আসসালামু আলাইকুম। ঈদের পরে ঢাকায় যত আমার বন্ধু আছে, কলেজ ফ্রেন্ড এবং ব্যবসা করতে গিয়ে যাদের সাথে বন্ধুত্ব হয়ে ওঠে, তাদের সাথে মোটামুটি দেখা করা শেষ। সবার ঈদ কেমন হয়েছে সব আলোচনা করার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আলোচনা হয়েছে যে এবার রোজার মধ্যে কোনো কিছুর দাম বাড়ে নাই। তো সবার একটা বিষয় ছিল যে দুর্নীতি যদি কমে যায় তাহলে কিন্তু আপনার এইভাবে আমরা আস্তে আস্তে দেশ উন্নত হবে এবং এই অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আমি সবাইকে বলছি যে আসলে দুর্নীতি কারা করে। এটা তো ডক্টর ইউনূস যখন আসছে, আসার পরে সে না এবার ফার্স্ট টাইম ঈদের সময় কোনো কিছুর দাম বাড়ে নাই। দুর্নীতি কারা করে? তো আমরা তো করি না, যারা সরকারি চাকরি করে, যারা বড় বড় আমলা আছে, বড় বড় নেতা আছে, তারাই দুর্নীতি করে। আমি বলছি না, দুর্নীতি সবাই করে, সুযোগের সন্ধানে সবাই করে। দুর্নীতি বলতে কি বুঝো? আমি জিজ্ঞাসা করছি বন্ধুদের সবাই যে দুর্নীতি বলতে তুই কি বুঝোস, দুর্নীতি কি? বলতেছে দুর্নীতি এক জায়গায় একটা প্রজেক্ট দাঁড় করাইলো, মনে করে 10 কোটি টাকার প্রজেক্ট, এখানে মনে করো যে 5 কোটি টাকার কাজ করলো, 5 কোটি টাকা মারি দিল, দুর্নীতি। হ্যাঁ, এর যে প্রজেক্টে গেল সেটা করলো, যে যে জায়গায় পাইলো, যে সিস্টেমে টাকা পাইলো, যে মনে করেন মাল কিনতে, রাস্তা করতে, মানে যে কোনো কিছুতে মনে করেন যে ঘর করতে, বাড়ি করতে, পণ্য আমদানি করতে, ডলারে করতে, সবাই যে জায়গায় সুযোগ পাইছে সেই জায়গায় সবাই টাকা মারি দেওয়া, এটাকে দুর্নীতি বলে। আমি তাহলে এটা করে কে? বলছে যে আমরাই করি, আমাদের যারা সরকারি চাকরি বড় বড় আমরা আছে, আমরা তো করি না, আমরা তো বড় পজিশনে নাই, যারা বড় পজিশনে নাই তারা দুর্নীতি করি না। আমি বলছি না, আমরা সবাই দুর্নীতি করি। এখন আমরা দুর্নীতি করতেছি না, কারণ কি? সবাই আমরা বিপদে আছি, দুর্নীতি করলে ধরা খাইলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, এই কারণে আমরা দুর্নীতি করছি না। কিন্তু আসলে যে আমরা দুর্নীতি করি না, সবাই করি। বলছে যে আমি তো প্রাইভেট চাকরি করি, একজন বলছে আমি প্রাইভেট চাকরি করি, আরেকজন বলে আমি যে শিক্ষকতা করি, আরেকজন বলে আমি ব্যবসা করি, আরেকজন বলে যে আমি এই সরকারি চাকরি যে লেভেলে আছে এই লেভেলে চাকরি করা, মানে ওই পর্যায়ে না হলে আপনার ঘুষ করা সম্ভব না। আমি বলছি না, সবাই সবার কাছ থেকে দুর্নীতি করে। যেমন মানুষ বেসরকারি চাকরি করে, তাহলে আমি কেমন দুর্নীতি করি সে আমাকে বলতেছে। বেসরকারি চাকরি করে যারা সাধারণত, তারা দুর্নীতি করে সাধারণত যারা কিভাবে, প্রথম ধরেন টাকাটা ধরে, সবাই ধরে নিচ্ছে টাকা, অ্যাকাউন্টে টাকা সে দুর্নীতি করতে পারে, এবং কোনো প্রজেক্টে দিলে, বেসরকারি কোনো কোম্পানির প্রজেক্টে দিলে সেখান থেকে দুর্নীতি করে, মানে চুরি করে, চুরি করার দুর্নীতি বলি আমরা। এটা একটা বিষয়, টাকার বিষয় কিন্তু গেল, এটা কিন্তু সুযোগ পেলে মোটামুটি সবাই করবে। চাকরি বেসরকারি আর সরকারি দুধে লাভ। হ্যাঁ, ইমানদার কিন্তু খুব কম পাওয়া যাবে, 10% থাকতে পারে। সবাই যে চুরি করবে তা না, 10 থাকতে পারে, হিসাবের বাইরে। আরেকটা বলতে আরেকটা দুর্নীতি কিভাবে, আমি যদি সব বেসরকারি চাকরি যারা করে, হ্যাঁ, সময়ের সাথে কিন্তু দুর্নীতি থাকে। সরকারি তো তাকি সরকারির সাথে সবার সাথে অ্যাডজাস্ট করা। যেমন ধরেন 9টায় অফিস, আপনি 9টায় আসলেন, 9টায় অফিস মানে 9টায় থেকে কিন্তু কাজ শুরু করার কথা, কিন্তু আপনি আসছেন 9টায়, আসছে আপনি শুরু করতে করতে কাজ শুরু করতে করতে কিন্তু আপনার 10টা বাজে গেছে। হ্যাঁ, 10টার সময় আপনি করে মনে হয় চা খাবেন, এই করবেন সেই করবেন, করে করে কিন্তু আপনি আপনার যে সকাল 9টা থেকে আপনার যে 5টা পর্যন্ত থাকে, 6টা পর্যন্ত যে আপনার ডিউটি থাকে, এর মধ্যে কি আপনার 1 ঘন্টা ব্রেক থাকার কথা টিফিনের জন্য অথবা লাঞ্চ করার জন্য। কিন্তু ওইখানে কিন্তু আপনার দেখা গেছে যে কন্টিনিউ কিন্তু কাজ করার কথা, আপনি কিন্তু দেখা গেছে যে আপনি 8 ঘন্টা কাজ করার কথা, আপনি কিন্তু আলটিমেটলি 4 ঘন্টাও কাজ করছেন না। এটা কিন্তু সময়ের সাথে দুর্নীতি। এটা সরকারি অফিসে হয়, বেসরকারি অফিসে হয়, পজিশনে বড় যে সে কিন্তু সবচেয়ে বেশি সময় দুর্নীতি, সময়ের সাথে যে দুর্নীতিটা সেটা সবচেয়ে বেশি করে থাকে। সে কিন্তু কখনো মানে টাইম মতো আসলেও সে যে বসে চাটা খাইতে, এইভাবে সময় আড্ডা মারে, সময় মোবাইলে কথা বলে আড্ডা মারে কিন্তু সময় সে কিন্তু পার করে দেয়। আপনি বলে উন্নত বিশ্বতে আপনি যান, ঘন্টা হিসাবে আপনার যখন টাকা দিবে, ঘন্টা হিসেবে 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনি টয়লেট করতে গেলে কিন্তু আপনার অবস্থা খারাপ। আপনাকে কিন্তু একদম মানে পাই টু পাই হিসাব দিবে, ঘন্টা হিসেবে যেমন আপনাকে $20 করে দিবে, $40 করে দিবে, ওটাই কাজটা কিন্তু সেভাবে বুঝায়নি। কিন্তু আমাদের ক্ষেত্রে কি সেটা হচ্ছে? ঘন্টা হিসেবে টাকা নিচ্ছেন আপনি, কিন্তু দেখা যাচ্ছে 8 ঘন্টা ডিউটি করা আপনাকে টাকাটা কিনে নিচ্ছে, এই সময়টা বিনিময়ে আপনাকে বেতন দিচ্ছে, আপনি কিন্তু সেটা 8 ঘন্টা কিন্তু ডিউটি করছেন না। সর্বোচ্চ মিলাই দেবো আপনার 3-4 ঘন্টা, 4 ঘন্টা 5 ঘন্টা কাজ করতে, এমন আছে। এটা একটা গেল। একটা বিষয় যে সবচেয়ে বেশি যে ছুটি কাটানো এবং বাড়ি যায় কোনো কাজ ফাঁকি করা, 1 ঘন্টা কাজ 4 ঘন্টায় করা, মানে এক কথা সময়ের যে দুর্নীতি, যেটা এটা সবচেয়ে বেশি দুর্নীতিতে হয়। টাকার থেকে কিন্তু সময়টা বেশি। টাকা যেমন একটা বিশাল দুর্নীতির ব্যাপার থাকে, মারে দেওয়ার সব ব্যাপার থাকে, সময়ও কিন্তু একটা ব্যাপার থাকে, যেটা 1 ঘন্টার কাজ দেখান একদিনে হয় না। হ্যাঁ, যেটা একদিনের কাজ সেটা 7 দিনে হয় না। এই দুর্নীতি কে করে? এটা কিন্তু আপনার টাকা না হয়, এটা কিন্তু টাকার থেকে অনেক বেশি। ঠিক আছে? আর ধরেন আপনার ছুটি মাসে 2 দিন ছুটি পাওয়ার কথা, আপনি লিভ অফ অ্যাবসেন্স নিচ্ছেন, আপনি এটা করে যাচ্ছেন, স্যার বউ অসুস্থ, বাচ্চার অসুস্থ, এই সেই, মানে আপনার এটা কিন্তু আপনার বিদেশে, উন্নত কোনো দেশে কিন্তু এই সুযোগটা নাই। দুর্নীতি আপনার দেখেন আপনার সময়ের ক্ষেত্রে হইতে পারে, আপনার লিভ অফ অ্যাবসেন্টে হইতে পারে, টাকা তো আপনি নর্মালি সুযোগ পাইলে আপনি দুর্নীতি করবেনই। তারপরে ধরেন আপনার এই যে সময়, মানে এক কথার সময়, আপনি যে সময়টার জন্য আপনি পারিশ্রমিক নিচ্ছেন, আপনি 8 ঘন্টার জন্য 5 ঘন্টার জন্য যে সময়টার জন্য আপনি পারিশ্রমিকটা নেন, সেই সময়টা যদি আপনি ঠিক মতো না দেন,
আপনি এটাকে বলে টাইম দুর্নীতি। হ্যাঁ, সময়টাকে আপনি ঠিক মতো তাকে না দিয়ে আপনি টাকাটা নিচ্ছেন, এটাও কিন্তু এক ধরনের অনেক বড় ধরনের চুরি। হ্যাঁ, চুরি করে কিন্তু আপনি টাকা নিচ্ছেন। অনেকজনে বড় 10 লাখ টাকার প্রজেক্ট, 10 লাখ টাকার প্রজেক্ট 5 লাখ টাকা কাজ করে 5 লাখ টাকা আপনি করে নেটে মারিয়ে দিল, চুরি করে দিল, এটা দুর্নীতি। সময়টা কিন্তু তার চেয়ে বেশি, আপনি যদি কাজ করতেন তার চেয়ে বেশি টাকা কিন্তু ইনকাম হতো। এটা কিন্তু টাকার থেকে কিন্তু সময়টা কিন্তু কম না। তখন আমি আমার বন্ধুদেরকে সবাইকে জিজ্ঞাসা করলাম যে বিষয়টা, যে এটা কি সবাইকে মেনটেন করে কিনা। আমার এখানে আমি একাই শুধু ব্যবসায়ী, বাকি বেশিরভাগই চাকরিজীবী, সবাই ব্যবসা আগে চিন্তা করছে। আমার তো এই সুযোগ নাই, যারা ব্যবসা করে তারা দুর্নীতি করার সুযোগ নাই। সুযোগ কাছে যেমন আপনার মানে সুযোগ নাই তা বললে ভুল হবে। 1 টাকার জিনিস মানে পাকিস্তানি জিনিস নাই না পাকিস্তানি বলা, এটা দুর্নীতি। ধরুন আপনি পাকিস্তান থেকে কোনো ড্রেস আপনি আনেন নাই, ইন্ডিয়া থেকে কোনো ড্রেস আনেন নাই, কিন্তু ইন্ডিয়া বললে বেচবেন, পাকিস্তানের কথা বললে বেচবেন, কিন্তু 1500 টাকার জিনিস 15,000 টাকা বেচবেন, 1300 টাকার জিনিস 23,000 টাকা বেচবেন। এটা কিন্তু একটা উন্নত মানের দুর্নীতি। যখন ইন্ডিয়াতে নাই না, যদি আপনি ইন্ডিয়ার কথা বলেন, এটা কিন্তু দুর্নীতি। দুর্নীতি কিন্তু কোন জায়গায় যে নাই তা কিন্তু না, আপনার কিন্তু শুধু টাকাটাকে বলে রাখি। তখন আমি বলতে তাহলে তো দুনিয়াতে সবাই দুর্নীতিবাদ। হ্যাঁ, শান্তিকে রূপে এবার কিন্তু দেখ সবকিছুর মধ্যে কিন্তু ধরা গেছে, বন্ধুদেরকে বলছি সবকিছু কিন্তু ধরা গেছে, দেখ পাকিস্তানি সবকিছু কিন্তু ধরা গেছে। তো এবার যেখানে ইউনিসেফ দোষ তা কিন্তু না, মানে আগে নেতার ছিল, এই ছিল, পাওয়ার ছিল। হ্যাঁ, দুর্নীতি কথার মধ্যে ছিল, পাওয়ারটাই যে একটা পাওয়ার, ক্ষমতা কাটানো। হ্যাঁ, সবচেয়ে বড় দুর্নীতি আমাদের দেশে হইতো ক্ষমতা কাটানো। এক্সেস ভাবে আমি এটা করবো, আমার ক্ষমতা আছে আমি দেখানো। এটাই কিন্তু টাকার থেকে আরো বেশি বড় দুর্নীতি। টাকা দিয়ে কাবার করে, সময় যেমন বড় দুর্নীতি, টাকা যেমন বড় দুর্নীতি, এবং পাওয়ার, মানে আমি এই নেতা, আমি এই সচিব, আমি এই মন্ত্রী। এবার কিন্তু এই বিল ছিল না। রোজার মাস চিন্তা করে দেখ, এবার কিন্তু নেতা নেত্রী এই সেই কোনো ফোনের কিন্তু বেল ছিল না, একবার কোনো কিছু কিন্তু কারো কোনো টাইম ছিল না। এই কারণে কিন্তু সবচেয়ে বেশি দুর্নীতিকালী, যেহেতু আপনার ইউনিটের চেষ্টা করবে